নমস্কার। কোনো রকম গ্রাফ না করে কত সহজে একটা মেল ফেস আঁকা যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, এই ছবিটা আঁকার ক্ষেত্রে আমি একটা আর্ট পেপার নিয়েছি আর একটা ব্ল্যাক বিউটি পেন্সিল নিয়েছি। রাবার পাশে নেওয়া হয়নি, তার কারণ ব্ল্যাক বিউটি পেন্সিলের পিছনে একটা রাবার দেওয়া থাকে এবং আমার ছবি আঁকতে গেলে রাবার খুব একটা বেশি প্রয়োজন হয় না, তো সেই জন্য রাবার সঙ্গে নেই এই মুহূর্তে। আর্ট পেপারের ওপরে ব্ল্যাক বিউটি পেন্সিলের মাধ্যমে একটা ছেলের মুখ আঁকছি। দেখছেন কোনো রকম গ্রাফ আমি করিনি, গ্রাফ ছাড়াই আমি এই ছবিটাকে আঁকছি। আমি সাধারণত গ্রাফ ছাড়াই ছবি বেশিরভাগ ক্ষেত্রে আঁকি এবং সেটাই আমি আপনাদের ভিডিওতে দেখাই। এই ছবিটার ক্ষেত্রেও আমি সেটাই করছি। আউটলাইনটা, সাইডের লাইনটাকে টানার পরে আমি ভুরু, চোখ, নাক এগুলো সব ধীরে ধীরে করছি। তারপরে পুরো ছবিটার স্কেচ হয়ে গেলে তারপরে আমি ছবিটাকে আস্তে আস্তে আমি শেড দেব, দিয়ে এবং ছবিটার একটা পরিপূর্ণতা আনার চেষ্টা করব। ভিডিওতে সেটা আপনারা যদি না কেটে একটানা ধীরে ধীরে দেখতে থাকেন তাহলে আপনারাও আশা করি এরকম ধরনের একটা ফেস আঁকতে পারবেন। অবশ্যই একটু সময় সাপেক্ষ, হট করে কোনো কিছু হয় না, কিন্তু আপনারাও যদি চেষ্টা করেন আমার মনে হয় ফার্স্ট টাইম না হলেও পরবর্তীতে হয়ে যাবে। এবং যারা ছবি আঁকা শেখে বা দীর্ঘদিন ধরে ছবি আঁকা শিখছে তারা তো নিশ্চয়ই এটা পারবে। তাদের ক্ষেত্রে অনেকটাই ইজি এবং খুব সহজে তারা এটা করে দিতে পারবে। খুব কঠিন ব্যাপার নয়। পেন্সিলের মাধ্যমে আঁকা বা পেন্সিল শেডিং ব্যাপারটা একদমই কঠিন নয়, খুব সোজা ব্যাপার। ঠিক আছে, একটু প্র্যাকটিস করলে যে কেউ কিন্তু পেন্সিল শেডিং করতে পারে। রঙটা অনেকটা কঠিন ব্যাপার, রঙটা সহজে হাত আসে না। অয়েল প্যাস্টেলটা যদিও বা হয়, ওয়াটার কালার করতে গিয়ে তো প্রচুর ছাত্রছাত্রীরা ছবি নষ্ট করে। আর পেন্সিল শেডিংটা অতটা মোটেই কঠিন নয়, খুবই সোজা ব্যাপার। একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় যে কেউ পেন্সিল শেডিং করতে পারবে। আমাদেরও ছবিটা দেখুন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো যারা সাধারণত ছবি আঁকা শেখে না তাদের জন্যও এটা যথেষ্ট। তারা এটা প্র্যাকটিস করলে করতে পারবে এবং পেন্সিল শেডিংটা শিখতে পারবে। যারা ছবি আঁকা শেখে তাদের জন্যেও এটা, তারাও আরও ভালো করে সুন্দর করে আঁকতে পারবে। এর পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, যেখানে ওয়াটার কালার, পেন্সিল শেডিং, অ্যাক্রিলিক, অয়েল সবই দেখাবো ধীরে ধীরে। আমার ভিডিওগুলো যদি ফলো করেন আমার মনে হয় বাড়ি বসেই আপনারা ছবি আঁকাটা শিখে যাবেন। তো ছবিটা দেখুন ধীরে ধীরে এগোচ্ছে। নাকের ওখানে একটু শেড দেওয়া হচ্ছে, এবার ঠোঁটটায় শেড দেওয়া হচ্ছে, মুখটাকে খুলে রাখা হয়েছে ছবিতে। সব তো মুখ বন্ধ করেই দেখানো হয়, আমি ভাবলাম একটু বাচ্চাটার মুখটা খুলে দিই, খুলে দিলে কেমনভাবে আঁকতে হয় বা কেমনভাবে করতে হয় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠোঁটের শেড দেওয়া হচ্ছে, মুখের ভিতরটা অন্ধকারটা, যেহেতু ওখানে আলোটা ঢোকে না, পৌঁছায় না মুখের ভিতর। ক্যামেরায় ছবি তুললে সাধারণত অন্ধকারটাই আসে, ঠিক সেটাকেই আমি আমার ছবিতেও দেখাচ্ছি। ভুরুর ওপরটাও দেখুন শেড দেওয়া হচ্ছে। এবং এই ব্ল্যাক বিউটি পেন্সিলে খুব ভালো কালিটা পড়ে। পেন্সিল শেডিংয়ের ক্ষেত্রে সাধারণত 4B, 6B, 10B এরকম নানান রকমের পেন্সিল, অনেকে চারকোল পেন্সিল, দামি দামি পেন্সিল ইউজ করে। আরও সুন্দর সুন্দর ছবি আঁকার ক্ষেত্রে অবশ্যই সেগুলো দরকার হয়, কিন্তু সাধারণভাবে একটা পেন্সিল শেডিংয়ের ছবি আঁকতে, একটা ফেস বা একটা ফিঙ্গার এগুলো যদি আপনি আঁকতে চান, ফিমেল ফেস, মেল ফেস, ছোটো ছোটো পেন্সিল শেডিংয়ের যে স্নারিগুলো আছে সেগুলো যদি আপনি করেন, একটা পেন্সিলও আপনি করে দিতে পারেন, খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না।
খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে আপনি যদি আঁকতে চান তাহলে আপনাকে অবশ্যই সব কটা পেন্সিল নিয়ে বসতে হবে এবং রাবারও নিতে হবে, শার্পনারও নিতে হবে, যেখানে যেমন প্রয়োজন ঠিক সেভাবেই সেগুলোকে ইউজ করতে হবে, তাহলে ছবিটা আরও সুন্দর হবে। আমি একটা পেন্সিলই দেখুন ইউজ করছি, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেন্সিল চেঞ্জ করছি না, একটা পেন্সিল ইউজ করছি এবং রাবারও খুব একটা আমার প্রয়োজন হয় না ছবি আঁকার ক্ষেত্রে, রাবারও ইউজ করছি না, পেন্সিলের মাধ্যমেই করে দিচ্ছি ছবিটাকে। তো যারা যারা পেন্সিল শেডিং শেখেন তারা এই জিনিসগুলো অবশ্যই সংগ্রহ করতে পারেন। 2B, 4B, 6B, 8B, 10B পেন্সিল, আর্ট লাইনের পেন্সিলগুলো অবশ্যই ভালো। আর চারকোল পেন্সিলও কিনতে পারেন, ঠিক আছে, আপনার এলাকার কোনো দোকান থেকে বা অনলাইনে অর্ডার করেও এগুলো কিনে নিতে পারেন এবং আপনার ছবি আঁকার ক্ষেত্রে যদি ওগুলো আপনি ব্যবহার করেন, পেন্সিল শেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা, তাহলে আপনি আরও সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবেন। ছাত্রছাত্রীরা তো যারা ছবি আঁকা শেখে তাদের তো অবশ্যই প্রয়োজন এবং তারাও সুন্দর সুন্দর ছবি আঁকতে গেলে এগুলো সংগ্রহ করে রাখবে, তাহলে ভালো ভালো ছবি করতে পারবে। আর যখন একটু হাত এসে যাবে ভালো, তখন একটা পেন্সিলে অনেক কিছু করে ফেলা যায়, ঠিক আছে, যেটা আমি এই পেন্সিলে করার চেষ্টা করছি বা করছি। তো দেখুন ছবিটা অনেকটাই হয়ে গেছে, এখনও ছবিটা কমপ্লিট হতে তবুও অনেকটাই বাকি আছে, ধীরে ধীরে করা হচ্ছে, আস্তে আস্তে ছবিটাকে করছি। খুব বেশি সময় এই ফেসটা করতে নিইনি আমি, অল্প সময়ের মধ্যেই করেছি। সাইডের শেডগুলো দেওয়া হচ্ছে পেন্সিলের মাধ্যমেই আমি দিচ্ছি। আমি কিন্তু এই ঘষাঘষি ব্যাপারটা, অনেকে আছে আঙুল দিয়ে ডলে ডলে মিশিয়ে দেয়, আমি সেটাও আমার ছবিতে করি না। আমার মনে হয় ওগুলো না করাই ভালো, আপনি আপনার পেন্সিল চালনার মধ্য দিয়েই ওগুলো করুন, ঠিক আছে। আঙুল দিয়ে ঘষাঘষি করা অনেকে আছে, মিশিয়ে দিচ্ছে ঘষে ঘষে, আমিও ছবিতে ওগুলো সাধারণত করি না, আমি পেন্সিল চালিয়েই ডিপ থেকে লাইটের দিকে ধীরে ধীরে যায়, আস্তে আস্তে মিশে যায়। সেটা আপনার পেন্সিল চালনার উপরে ডিপেন্ডস করবে, ঠিক আছে। সুন্দর করে আপনি যদি পেন্সিল ইউজ করেন বা পেন্সিল চালান তাহলে দেখবেন এটা আপনি মিশিয়ে দেখেন একটার সাথে একটা মিশে যাচ্ছে। হ্যাঁ, ডিপ থেকে লাইট, ঠিক আছে, শেডের ক্ষেত্রে আপনি এইভাবেই করবেন। কানের ওই জায়গাটা একটু সুন্দর করে শেড দেওয়া হচ্ছে। এবার চুলটাকে করা হচ্ছে, চুলটাকে ব্ল্যাক করতে হবে। ছেলেটা চুলটা কেমন করা হয়েছে, মানে খুব সুন্দর করে গুছিয়ে আঁচড়ানো টাচড়ানো এরকম নয়, একটু এলোমেলোভাবেই করছি, কেননা খুব সুন্দর করে গুছিয়ে আঁচড়ানো চুল সাধারণত সবাই করে, হ্যাঁ, খুব সেটিং চুল টাইপের আমি দেখাচ্ছি না ছবিতে, ঠিক আছে। সামনে কিছু চুল ফেলে দিচ্ছি, এই চুলগুলো সামনে পড়ছে, এ বাবা একটা পিঁপড়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখুন এবার এই সাইডটায় আস্তে আস্তে ধীরে ধীরে শেড দিচ্ছি ছবিতে। এপাশে চুলটাকেও ধীরে ধীরে ব্ল্যাক করা হবে। এখনও এই পাশের শেডটা পুরোটাই বাকি আছে, ওপাশেও পুরোটা কমপ্লিট হয়নি, চোখেও এপাশের চোখটাকেও আর একটু ডিপ করতে হবে, সেটা আমি করব। ওখান থেকে একটুখানি চুল টেনে দেওয়া হচ্ছে, না কপালটাকে একটু বড় দেখাচ্ছে, সেই জন্য ওখানে একটু চুল টেনে দেওয়া হচ্ছে। তো যারা ছবি আঁকা শেখে তারা এই ছবিটাকে দেখে নিজেরা করার চেষ্টা করবে, তাহলে তোমরাও ভালো আস্তে আস্তে ধীরে ধীরে পেন্সিল শেডিং শিখে যাবে। পেন্সিল শেডিং আমি বারবারই বলি খুব একটা কঠিন ব্যাপার নেই, অনেকেই আছে যারা কোনো দিন ছবি আঁকা শেখেনি, তারাও খুব সুন্দর সুন্দর পেন্সিল দিয়ে ছবি আঁকতে পারে বা পেন্সিল শেডিংয়ের ছবি তারা তৈরি করতে পারে, আমি অনেককে দেখেছি। কিন্তু রঙটা হয় না, সাধারণত রঙটা অনেকটাই কঠিন ব্যাপার, ওটা দীর্ঘদিন না শিখলে মোটেই হতে চায় না। অনেকে শেখে বছরের পর বছর, তাও রং করতে গিয়ে দেখা যাচ্ছে পেজটাকেই নষ্ট করে ফেলছে, কমপ্লিট করতে পারছে না, রঙটা একটু কঠিন ব্যাপার। কিন্তু পেন্সিল শেডটা খুবই সোজা ব্যাপার এবং বহু লোক আছে, বহু
ছেলে মেয়ে আছে যারা পেন্সিল শেডিং শেখেইনি, ঠিক আছে, কিন্তু খুব সুন্দর সুন্দর পেন্সিল দিয়ে ছবি আঁকতে পারে। আর ভিডিও দেখেও যারা শেখেন না তারা যদি ভিডিওটা নিয়ে ভালো করে দেখে করার চেষ্টা করেন তারাও পারবেন। এক কথা হয়তো দুবার তিনবার বলে ফেললাম আমি, ঠিক আছে। এবার চোখের নিচের অংশটায় একটু ভাঁজ আনা হচ্ছে, ও চোখের ওপরের যে অন্ধকার অংশটা ওই জায়গাটাকেও একটু ফুটিয়ে তোলা হচ্ছে। এই চোখটাকে দেখুন ডিপ করে ফেলেছি, দুটো চোখই প্রায় সমান হয়ে গেছে। ছোট ছোট কিছু কিছু জায়গায় শেড থাকে যেগুলো খুব দ্রুত মানে ধীরে ধীরে দেখে শুনে ফেলতে হয়, না হলে ভাঁজটা ঠিকঠাক আসে না, সেগুলো ফেলা হচ্ছে। নাকের সাইডে শেড দেওয়া হচ্ছে, চোখের কর্নারেও শেডটা দেওয়া হচ্ছে। এবার এপাশের গাল বরাবর যে শেড সেটাকে আনা হচ্ছে। দেখুন আমি কিন্তু আঙুল ডলে নয়, পেন্সিল দিয়েই ডিপ থেকে লাইটের দিকে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। পেন্সিল দিয়েই ডিপ থেকে লাইটের দিকে এইভাবে মিশিয়ে দেবেন। আমি সেভাবেই কিন্তু এই ছবিতেও করছি, আঙুল ডলে নয়, মোটেই আঙুল ডলে নয়, পেন্সিল দিয়েই মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আঙুল ডলে তো অনেকটা সোজা হয়, আঙুল ডলে অনেক সময় হাতে একটু কাপড় নিয়ে কাপড় দিয়ে ডলে ডলে অনেকে মিশিয়ে দেয়। আমার মনে হয় চেষ্টা করা ভালো, পেন্সিল দিয়ে মিশিয়ে দেবো। পেন্সিলটাকে সেইভাবে টানতে হবে ডিপ থেকে লাইটের দিকে, তাহলে মিশে যাবে। ঠোঁটের নিচের অংশে আর একটু ছায়া ফেলা হচ্ছে, হ্যাঁ, থুতনির নিচেও একটু ছায়া ফেলা হচ্ছে। তাহলে এবার এটা করলে কি হবে, থুতনিটা একটু উঁচু ভাব চলে আসবে, মানে থুতনিটা একটু উঁচু ভাব চলে আসছে শেডের মাধ্যমে। হ্যাঁ, এবার গলায় নিশ্চয়ই অবশ্যই একটু ডিপ করা হবে, তার কারণ গলার নিচের অংশ, সেখানে একটু অন্ধকার ভাব তো আনতেই হবে, সেই জন্য শেড দেওয়া হবে, ওখানে একটু ছায়া পড়ে। গলার নিচের অংশ, গলায় হালকা একটু ভাঁজ ফেলবো, সামান্য একটু ভাঁজ রাখবো, যেহেতু ছেলেটাকে যে ছেলেটার ছবি আঁকা হয়েছে খুব একটা রোগা ছেলে বলে মনে হচ্ছে না, অনেকটাই একটু মাংসল, তো সেই জন্য গলায় হালকা করে একটু ভাঁজ ফেলা হয়েছে। সাইড দিয়েও একটু শেড দেওয়া হয়েছে, একটা গেঞ্জি পরানোর মতো করে দেওয়া হবে। ছবিটা প্রায় শেষের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু, তো দেখুন গেঞ্জিটায় কালার দেওয়া হচ্ছে, বললাম এটা গোল গলা টাইপের একটা গেঞ্জি পরানো হচ্ছে ওকে ছবিটাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওর বাকি অংশটুকু আপনারা দেখতে থাকুন।